অন্য তুমি 25 লক্ষ টাকায় এত কিছু কিনতে চাইছো? আমি কিছু কিনতে চাইছি না কিয়া, আমি তোমাকে 25 লক্ষ টাকা দান করছি, কারণ তুমি ভিক্ষাবৃত্তি করছো। তুমি তোমার স্বামীর সাথে মানিয়ে চলতে পারছো না। আজ প্রত্যুষের এই হেলথ ক্রাইসিসের সময় তুমি ওকে ছেড়ে চলে যেতে চাইছো। তুমি এখানে এসেছো আমার সাথে ডিল করতে। আমি তোমাকে ভিক্ষে দিচ্ছি যাতে তুমি প্রত্যুষের জীবন থেকে সরে যাও, যাতে প্রত্যুষ ভালো থাকে, ওই বাড়ির মানুষরা ভালো থাকে। আর আন্টি, আন্টি তোমার কি ক্ষতি করেছে কিয়া? দিনের পর দিন তুমি আন্টিকে ছোট করেছো। হ্যাঁ, আমার উপর তোমার রাগ আছে, আমি বুঝতে পারছি, কারণ প্রত্যুষ লাভস মি, সেটাই স্বাভাবিক, রাগ হওয়াটাই উচিত। কিন্তু আন্টি কি ক্ষতি করেছে তোমার? ওই বাড়িতে তুমি কারোর সাথে মানিয়ে চলতে পারো না। বেছে বেছে কাকে ধরেছো তুমি? জুন আন্টিকে। জুন আন্টি তোমার পক্ষের লোক। জুন আন্টির জন্য তুমি গলাও ফাটাও। অর্ণা, আমি তোমার থেকে না এত অ্যাডভাইস শুনতে আসিনি কিন্তু। আরে ফ্রিতে এত কিছু নিচ্ছ, একটু কথা শুনবে না? একটু তো কথা শুনতেই হবে তোমাকে। ফ্রিতে টাকা নিচ্ছ, বাড়ি নিচ্ছ, দরদাম করছো, একটু কথা শোনো। শোনো কিয়া, তোমার সাথে আমি কথা বলে নিয়েছি, বলেছি যে তোমাকে 25 লাখ টাকা দেব। তুমি যদি তাতে রাজি থাকো তাহলে জানিও আমাকে। তোমাকে না আজকে একটা কথা না বলে আমি পারছি না কিয়া। মেয়ে হিসেবে না তোমার জন্য আমি নিজে লজ্জিত বোধ করছি। কাল তোমার হাজবেন্ডের এত বড় একটা অপারেশন, আর আজ তুমি আমার বাড়িতে এসেছো ডিল করতে যে তুমি 25 লাখ টাকা নেবে না 1 কোটি টাকা নেবে। ডিভোর্সটা দিতে গেলে তুমি এই বাড়িটা নেবে কি নেবে না সেই ডিল করছো তুমি আমার সাথে। হাউ অফুল ইজ দিস? আই থিঙ্ক ইয়া তোমার সাথে আমার কথা শেষ হয়ে গেছে, ইউ ক্যান গো। অর্ণা, আমি এখনো বলতে পারছি না আমি রাজি হব কিনা। যদি রাজি হই তাহলে তোমাকে জানিয়ে দেবো। আই উইল ওয়েট ফর ইয়োর আনসার কিয়া। কিন্তু অপেক্ষারও একটা টাইম লিমিট থাকে। একটা নির্দিষ্ট সময় অবধি যদি তুমি আনসার দাও তাহলে ভালো, যদি না দাও তাহলে আমি ভাবো যে ইউ আর নট ইন্টারেস্টেড। তখন হয়তো আমার ইন্টারেস্টও আর থাকবে না। বলেছি না তোমাকে 25 লক্ষ টাকা দেবো, তখন হয়তো 25 টাকাও দিতে রাজি হব না। ভালো করে ভেবে দেখো। আর একটা কথা বলি আমি তোমাকে কিয়া, এতে আমার নিজের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। আমি শুধু চাই প্রত্যুষ ভালো থাকুক। প্রত্যুষ যাতে ভালো থাকে সেই জন্য 25 লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে ওর জীবন থেকে সরিয়ে দিতে চাই। শোনো, সুযোগ এলে না সবাই বড় বড় কথা বলতে পারে, তো তোমার মতো মেয়েও যে বড় বড় কথা বলবে সেটা খুব একটা অস্বাভাবিক নয়, সেটাই স্বাভাবিক। যার কিনা বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড মরেও গেছে, সে বিধবাও হয়ে গেছে, তবুও যার পুরনো বয়ফ্রেন্ডের প্রতি ছুকছুকানি যায়নি। ভালো কথা, বিয়ে করেছিলাম, এখন আমি উইডো, হাজবেন্ড নেই। তোমার কথা অনুযায়ী আমি আমার ওল্ড বয়ফ্রেন্ডের সাথে ছুকছুক করছি। বিয়ে তো তুমিও করেছিলে, ভালোবেসে বিয়েটা করেছিলে না কি? তাহলে নিজের হাজবেন্ডের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারছো না কেন? আজ যখন তোমার হাজবেন্ডের এত বড় একটা ক্রাইসিস, তুমি আমার কাছে এসেছো টাকা পয়সা নিয়ে ডিল করতে। আর কথা বাড়িও না কিয়া, কথায় কথা বাড়ে। তোমাকে আমি যেটুকু সময় দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি, আর সময় নষ্ট করতে পারবো না আমি। ইউ ক্যান লিভ নাও। এই হারটা কে দিয়েছিল মনে আছে তোমার? কে? আমার সেই এক রাঙা দিদা ছিলেন না, খুব পান খেতেন, সবসময় ঠোঁটটা একেবারে লাল হয়ে থাকতো। আমাদের বিয়ের সময় তোমায় খুব ঠকিয়েছিলেন, ওই পানের মধ্যে নুন দিয়ে দিয়েছিলেন। জামাই ঠকানো যাকে বলে। হ্যাঁ, ভীষণ মিষ্টি মানুষ ছিলেন, ফর্সা টকটকে রং। ওই বয়সেও কি এনার্জি! হ্যাঁ হ্যাঁ, খুব মিষ্টি মানুষ ছিলেন। ডিঙ্কা যখন হলো তখন রাঙা দিদা মারা গেলেন। ভুগছিলেন অবশ্য। উনি আমার মায়ের ছোট মাসিমা ছিলেন। আমাদের বাড়িতে খুব আসতেন না প্রথম প্রথম। হ্যাঁ, ছোট বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন তো, বাচ্চা কাচ্চা ছিল না, কোনো টান ছিল না, ঘুরে ঘুরে বেড়াতেন। আমাকে কি ঠকিয়েছিলেন!
রাঙা দিদা একেবারে এক্সপার্ট ছিলেন জামাই ঠকানোতে। সবাই বাড়িতে অপেক্ষা করে থাকতো কখন রাঙা দিদা আসবে আর জামাই ঠকাবে। এই যে রাঙা দিদার কথা বললে, ওই হাটটা দেখতে পেয়েছো বলে, তাই না? এই কথাটাই আমি বলছি। থাক না কিছু গয়না, আরো তো কঠিন সময় আসতে পারে, তখন না হয় এগুলো কাজে লাগ, তখন না হয় গয়না বিক্রি করবে। আজকে আমাদের যা আছে, যা বিক্রি করছি বন্ধক রেখে, তোমারই দেওয়া গয়না, সেই টাকাটাই থাক। তুমি কিন্তু বলতে পারবে না তোমার কন্ট্রিবিউশন নেই, গয়নাগুলো তোমার, সুতরাং কন্ট্রিবিউশনটাও তোমার। তো তুমিও তো তোমার হার, আংটি এ সমস্ত বিক্রি করতে এসেছো। তোমার এই হারটা আমার মা বিয়েতে কত কষ্ট করে দিয়েছিল তোমাকে। বোতামটা করে উঠতে পারেনি মা, তখন আমার ছোট কাকা এসেছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন কি নিবি, তো আমি তো কিছু বলিনি। আমাকে বললো তোকে একটা হার কিনে দিই। মা তখন ছোট কাকাকে বললো যে হার তোর হয়েছে, তুমি বরঞ্চ জামাইয়ের জন্য এই সোনার বোতামটা করে দাও। সেইভাবেই তোমার সোনার বোতামটা হয়েছিল। বুঝতে পারছি, কিন্তু আমার তো এই কটা গয়না, কতই বা টাকা আর পাওয়া যাবে? লাখখানেক বা লাখ দেড়েক, ওইটুকুই। তাহলে বরং এটাও থাক। এই 1 লাখ টাকা আমরা কোনো রকমে ম্যানেজ করে নেব। তুমি যেন আবার ধার করতে যেও না। না না, কে ধার দেবে আমাকে? না, বলা যায় না কিছু। না গো, ওই 7 লাখ টাকাটাই আমরা মানিয়ে নিই, তারপর দেখা যাবে কেমন। হ্যাঁ ঠিক আছে, তাই দাও। শুধু প্রার্থনা করি ডিঙ্কাটা যেন ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে। সেই জন্যই তো এত কিছু। আমি আসলে মন প্রাণ থেকে চাই যে টিঙ্কার চিকিৎসার সব খরচ আমার কাছ থেকে হোক। টিঙ্কার যা যা চিকিৎসা করতে হবে সব আমি করাবো। হ্যাঁ, যদি বিদেশে নিয়ে যেতে হয় সেই খরচটা আমি এখন পারবো না, তার জন্য আমাকে রোহিদার উপর নির্ভর করতে হবে। বাদ বাকি এখানে যা কিছু হবে সব আমি করব। আরও তো খরচ আছে, এরপর ডিঙ্কার ফিজিওথেরাপি করাতে হবে, এক্সটেন্ডেড ট্রিটমেন্ট আছে, খরচ তো হবে। জোগাড় করতে হবে টাকা, যে করেই হোক জোগাড় করতে হবে। কোম্পানিরও এমন অবস্থা, কিছু অর্ডার ছিল ডেলিভারি করতে পারিনি। এক তো লোকের সমস্যা, তারপরে বাড়িতে এত সমস্যা। রোহিতদার কল্যাণে অবশ্য এখনো কিছু অর্ডার আছে, সেগুলোর ডেলিভারি করলে কিছু টাকা পয়সা হয়তো পাওয়া যাবে। তবে জোগাড় হয়ে যাবে, আমি করে নেবো, যে করেই হোক জোগাড় করে নেবো। আমি শিওর তুমি পারবে। চলো, ওরা ওয়েট করে আছেন। তুমি কিসে এসেছো? বাসে এসছি। কেন? গাড়িটা তো ছিল তোমার। হ্যাঁ, গাড়ি তো আছেই, কিন্তু পেট্রোলের যা দাম বেড়েছে, জট করে গাড়ি নিয়ে বেরোনো হয় না। কাছাকাছি কোথাও যাওয়ার থাকলে তখন গাড়ি দিয়ে যাই। আমার সঙ্গে অবশ্য গাড়ি আছে। তোমার সঙ্গে তো গাড়ি থাকবে, তোমাকে ঘর বার দুটোই সামলাতে হয়। এই বাড়ি ফিরবে, রান্না করবে, তারপর ডিঙ্কা খাবে, অফিসটাও সামলাতে হয়। তোমার কি নষ্ট করার মতন সময় আছে? তোমার তো গাড়িটা প্রয়োজন। তা অবশ্য ঠিক, বাড়ি ফিরে ডিঙ্কাকে খেতে দিতে হবে, নয়তো ছেলে আমার না খেয়ে বসে থাকবে। তারপর আবার এখন একটু টেনশনে আছে, কালকে অপারেশন, সেই নিয়ে তো কি চিন্তা করছে কি বলবো। বলছিলাম যে তুমি ইচ্ছে করলে আমার গাড়িতে যেতে পারো। না, আমি বাসেই চলে যেতে পারবো। একই জায়গা থেকে একই জায়গায় যাব, দৃষ্টিকটু বলে তো একটা ব্যাপার আছে। দৃষ্টিকটু লাগবে বলে বলছো? না, শুধু তাই নয়, দেখো তোমার সাথে আমার সম্পর্ক থাকুক চাই না থাকুক, এটা তো ঠিক যে তুমি আমার ছেলে মেয়েদের বাবা। তা আমার ছেলেমেয়েরা যদি শোনে যে আমরা একই জায়গা থেকে এসেছি, আমি গাড়ি করে এসেছি আর তুমি বাসে ট্রামে এসেছো, ওরা কি ভাববে বলো তো? ওদের তো আমার সম্পর্কে একটা খারাপ ধারণা হবে, তাই না? যাকে তো কথা বাড়িয়ে লাভ নেই। তোমার যদি মনে হয়, ইচ্ছে হয়, তুমি আমার গাড়িতে যেতে পারো, জোর করার তো কিছু নেই। শ্রীময়ী, এখনো আমাকে একজন মানুষই জোর করতে পারে, মাত্র একজন। আমি মনে করি তার জোর করার অধিকার আছে, সেটা একমাত্র তুমি। জোর করারও না
একটা সময় আছে, সময়ে যা কিছু করা যায় অসময়ে সেটা করলে বেমানান লাগে। চলো। থ্যাংক ইউ।